মাত্র 2 পিস গরুর মাংস দিয়ে আজকে খুব সুন্দর একটা মজার রেসিপি তৈরি করব, যেটা আপনারা 3-4 জনে ভরপেট খাইতে পারবেন। তা চলো সেই ভিআইপি রেসিপি কেন তোমাদের সাথে শেয়ার করি। বাটা মশলা, রসুন, মাংস সবকিছু কিন্তু নিয়েছি। 2 পিস মাংস আবার আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। ওরে দাঁড়াও দিন একটু নাইছিনি, না নাচলে আবার খাবারের স্বাদ হয় না। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, লবণ, হলুদ, ধনে গুঁড়া আর ওই যে বাটা মশলা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা লাল মরিচের গুঁড়া আর রসুনের কোয়াটা একটু আস্তে আস্তে রাখিছি, দাঁতের তলে পড়লে সেই ধরনের মজা লাগবে। সম্পূর্ণ মশলা অল্প একটু পানি দিয়ে ভালো করে কষা নিয়ে ওর ভিতরে মাংসটুকু দিয়ে দিচ্ছি। মানে এরকম করে রান্না করতেছি কারণ কি জানো, আব্বু 2 কেজি মাংস নিয়ে আসছে, সেটা আম্মু হচ্ছে দুপুরে রান্না করবে। ভাই সকালে কি খাবো, গরু দেখলে কি আর অন্য কিছু খাইতে মনে চাই বলো দিনই। এখন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যেরকম পারিছি সেরকম করে রান্না করছি ভাই, এত পরিমাণে মজা হলো। তোমরা যারা আমার মতো মাংস লাভার রয়েছো না, ওই নেশার সাথে সাথে 2 পিস এরকম করে এনে খাই ফেল দেবা। অল্প একটুখানি করে গরম পানি দিচ্ছি আর বারে বারে কষাছিলাম। ভাই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, তাহলে চিন্তা করে দেখো খাইতে কিরাম মজা হই। ওর দম বন্ধ করে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য, ভালো করে সেদ্ধ হয়ে যা। দাঁড়ায় 1 পিস খাই দেখে কিরাম হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সে কথা মুখে কব কেন, রাইনতে একদিন খাই দেখি নে। ঝোল কমে যখন তেল ছেড়ে দিয়েছে, মনে করো ওর ভেতরে গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খুব সুন্দর করে মাখা নিব। মানে কি বলবো, বিরিয়ানি না অন্য কিছু, যাই হোক যা হয়েছে সেটা হয়েছে, কিন্তু খাইতে মজা হয়েছে। কিন্তু ভাত দেখো একেবারে লাল লাল হয়ে গেছে, গুঁড়ো মশলা বেশি দিছি তো এই জন্য লাল লাল হয়েছে। কাজকর্ম দেখেছো, সম্পূর্ণ রেসিপি কান করলাম আমি, আর লাস্টে হওয়ার ডালে বাগার রানি দিয়ে এখন খাতি বসবে। আমাদের গরিবসের বিফ বিরিয়ানি কিন্তু রান্না শেষ। বিরিয়ানি থেকে কোনো অংশ কম না রে ভাই, এটা খাতি সেই সুন্দর ছিল। তা কি এরকম করে ঝাল ঝাল করে একদিন ট্রাই করে দেখি নে, সেই ভালো লাগবে না।